হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়ছি মিলেনিয়াম পার্কের জন্য। ওখান থেকে আজকে আমরা হেরিটেজ রিভার ক্রুজে করে আজকে গঙ্গা বক্ষে ঘুরে বেড়াবো খানিকক্ষণ। তারপর ওখান থেকে আমরা যাব সাউথ সিটি মল, ওখানে গিয়ে একটু আনন্দ করব, তারপর বাড়ি ফিরবো। তো আজকে সারাদিন কি কি করি, কি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তাই অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়িতে পিউকে নিতে। আমরা কোথাও ঘুরতে যাবো, সেখানে পিউ থাকবে না এটা তো হয় না, কারণ পিউকে নেবো। দেন ইচ্ছা আছে আজকেও আমার একটু ড্রাইভ করার ইচ্ছা আছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। প্রায় এখন সবে 3:30 বাজে। পিউ গাড়িতে উঠে পড়েছে, আমরা একটু লেটই যাচ্ছি, তাড়াতাড়ি বেরিয়েও এমন কিছু আমরা করে ফেলতে পারিনি। তো আমার মনে হচ্ছে আজকে আর ড্রাইভিং করা হবে না, কারণ আগে পৌঁছানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। যতক্ষণ আমি এখানে বসে আছি তো ড্রাইভিং হবে আজকে, দেখা যাক কি হয়। তো যেরকম বলেছিলাম যে ওকে গাড়ি চালাতে দেবো, তো দিয়ে দিয়েছি স্টিয়ারিং হাতে। এবার গাড়ি চালাচ্ছে, কখন গিয়ে পৌঁছাবো জানি না, যখন পৌঁছাবো, বাট চালানো যখন বলেছি যখন চালাবে তো চালাবে। আর ভয় লাগছে না তো? অতটা লাগছে না। কালকে কম রাস্তা চালিয়েছিস? আমার কলকাতার রাস্তায় এখন একটু ঠিক আছে, একদিন চালিয়েছি, কিন্তু কালকে আমার আমতলার রাস্তায় খুব সমস্যা হয়েছে। এদিক ওদিক থেকে এত বাজে ওটা তো বোধ ওয়ে না, এটা ওয়ান ওয়ে, এটার প্রবলেম কম হবে, ওটার প্রবলেম বেশি হবে। আর পিও উঠে পড়েছে, বেচারা মুখে পুরো রোদ্দুর পড়ছে। এরাও তো, ওদের কেমন লাগছে দিদির গাড়িতে উঠে? লাভলি ফার্স্ট ক্লাস। আমার তো খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। তো এখন রয়েছি মা ফ্লাইওভারের উপরে, এবার আস্তে আস্তে আমাদের নামার পালা। সুস্মিতা টিল নয় এখনো গাড়ি চালাচ্ছে, সত্যি খুব ভালো গাড়ি চালানো শিখে গেছে, ভালো লাগছে দেখে। ঘড়িতে এখন বাজে 4:25, আমাদের 5টার সময় ক্রুজ ছাড়বে, তো হাতে এখনো অনেকটা টাইম আছে, অসুবিধা হবে না, টাইমলি পৌঁছে যাবো। তো আমরা একটু লেটই হয়ে গেছিলাম, যেহেতু আমি ড্রাইভ করছিলাম। তো আমরা 5টা টিকিটটা পেয়ে গেছি। সোম থেকে শুক্র এখান থেকে একটা ক্রুজ ছাড়ে বিকেল 5টা, আর শনি রবি যেহেতু ছুটির দিন, তো ওই জন্য দুটো ক্রুজ ছাড়ে, একটা বিকেল 5টা আর একটা হচ্ছে সন্ধ্যে 6:45 থেকে। আর 169 করে পার পার্সন টিকিটের প্রাইস। আর আমি সাজেস্ট করবো একটু তাড়াতাড়ি তোমরা এসে টিকিটটা কাটবে, না হলে আজকে তো দেখতে পাচ্ছি আজকে রবিবার, বেশ লম্বা লাইন, আর হয়তো টিকিট নাও পেতে পারো, হাউসফুল যদি হয়ে যায় তাহলে তোমরা টিকিট পাবে না। তো একটু আগে এসে টিকিটটা কেটে নিও। আসতে না আসতেই ফটো সেশন শুরু হয়ে গেছে, ভালো করে সেজে গুজে খোকাবাবু লাল জুতো পরে এসেছেন। এই হচ্ছে আমাদের পিকু মাস্টার, টিকিট দেখাচ্ছে, আর সাথে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, যদি নৌকা একবার হেলে তাহলে কিন্তু ও আর নৌকাতে দাঁড়াবে না, সোজা নৌকা থেকে নেমে যাবে। এটা হচ্ছে ক্রুজের 2nd ফ্লোর, যেখানে লাইভ মিউজিক চলে, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, এখানেও মানুষজন বসে মজা করে। তবে এর জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না, ওই টিকিটের মধ্যেই, মানে 169-এর মধ্যেই এটা ইনক্লুডেড। আমি একটু প্রকৃতিটাকে এনজয় করছিলাম, কিন্তু এত প্যাচে গরম যে আর আমরা এনজয় করার মতো অবস্থায় ছিলাম না। ওই দিনকে যেন অসম্ভবই একটা গরম ছিল, আর একটুও হাওয়া দিচ্ছিল না, আমাদের কিন্তু বেশ কষ্ট হয়েছে। তবে বলবো, এই গরমে এইসব জায়গায় এনজয় করার থেকে ভালো একটু শীতকালের দিকে যদি যাওয়া যায়, ভীষণ ভালোভাবে একটা ভিউও পাবে, আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে একটা এনজয় করতে পারবে, প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে। আমরা 5টা থেকে 6:30 অবধি ক্রুজে ছিলাম, 1.5 ঘন্টার মতো। তারপর ওপরে লাইভ মিউজিক চলছিল, এদিকে পিকু একটু নাচানাচি করছিল, আমরা আমাদের মুডটাকে লাইট করার জন্য ওর সাথেও একটু কোমর দোলাচ্ছিলাম। আর এখন যে লাইনটা দেখছো, এটা হচ্ছে 6:45-এর ক্রুজের লাইন। একবার দেখো, আমরা যখন গিয়েছিলাম তার থেকেও বেশি। তারপর আমরা চলে এলাম একটু সাউথ সিটিতে, আর সেদিনকে সাউথ সিটিতে ঢুকে না মনে হচ্ছে যেন পুরো কলকাতা সাউথ সিটিতে এসে বসেছে। ফুড কোর্টে তো একটা চেয়ারও ফাঁকা নেই। ওখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে আসি। সাউথ সিটির ফুড কোর্টে তো মিউজিক্যাল চেয়ার চলছিল, তো আমি আর ওই কম্পিটিশনে অংশ নিইনি, এতটুকু বসার জায়গা না পেয়ে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে বাড়ি থেকে কিছু অর্ডার করে দেন ডিনারটা করব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, পেজটাকে ফলো করো, আর সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর পরবর্তীকালে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন।